নমস্কার গার্ডেন টেলসের সমস্ত বন্ধুকে, আশা করছি প্রত্যেকে খুব ভালো আছে। আজ এসে গেছি গাছের ভুবন গ্রুপের একটি সুন্দর মিটআপে। আসলে এই গ্রুপটি আমার কাছে অন্যতম একটি প্রিয় গ্রুপ, কারণ এত ভালো গিফট ওরা দিয়ে সবাইকে গাছ বসানোর জন্য এত করে বলেন, যাতে মানুষের মধ্যে একটা গাছ বসানোর ইচ্ছা হয়, সেটা ওরা করে, খুব ভালো লাগে। তো আজকে আমার বাড়িতে নিজেরই দুটো অনুষ্ঠান, আমার দাদার মেয়ের মুখে ভাত প্লাস আমার কাকুর ছেলের রিসেপশন, তো দুটোরতেই আমাকে যেতেই হবে। তবুও আমি একটু সময় করে এসেছি যে আসতে হবে, কারণ এটাও আমার দায়িত্ব। চলুন আজকে দেখাবো গ্রুপের যে মিটআপ, কিছু কথা, মানুষের অনেক অভিজ্ঞ ব্যক্তি আসবেন, তাদের কিছু কথা, তারা যে বলে যে গাছের বিষয়ে সেই সব কিছু আলোচনা হবে। চলুন দেখাবো। ভিডিওটি ছোট্ট হবে, বেশি বড় করবো না, কারণ আমি বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি। চলুন আসুন। এই ফুলটা আপনারা যদি জেনে থাকেন জানাবেন কেমন লাগছে, দেখুন। আমার তো মনে হয় এটা কাঞ্চন ফুল, কাঞ্চন ফুলের পিঙ্কটা আর কি। আমাদের বাড়িতে ছিল, গ্রামের বাড়িতে, সাদা কালারের। কি ভালো লাগছে দেখুন, দারুণ। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখি, কিন্তু উপায় নেই, চলে যেতে হবে খুব তাড়াতাড়ি। ভীষণ ভালো লাগছে। কি মিষ্টি, যেমন রং তেমন সুন্দর, তেমন মানে সব কিছু। গোলাপ তো গোলাপই, মানে গোলাপের তুলনা করাই যায় না, এত সুন্দর, চোখ মন সব জুড়িয়ে যায়। যেখানেই যাই সেখানেই ফুল দেখলে আসলে দাঁড়িয়ে যাই। ইডেন গার্ডেনে কি সুন্দর ফুল দেখুন একবার, অসাধারণ। এত সুন্দর গোলাপ ফুটে আছে, দেখেই যেন মনে হচ্ছে যে দেখতেই থাকি। আসলে আমি ফুল ছেঁড়ার পক্ষপাতী না, আমার ফুল গাছে দেখতে ভীষণ ভালো লাগে। কি সুন্দর লাগছে দেখুন। প্রচুর পিকনিক হচ্ছে, আমি এই জায়গাটার বিষয়ে জানতাম না। কেমন দেখুন, কলকাতায় থাকি আর এত কিছু জানি না। অনেক পিকনিক হচ্ছে এখানে, অনেকগুলো জায়গায়। এই যে হচ্ছে গাছের ভুবনের অনুষ্ঠানের জায়গাটা। অনেক লোক এসছেন গাছ নিয়ে, গিফটস নিয়ে। উপস্থিত অনেকেই ছিলেন, গৌরদা ছিলেন, সনাতন বাবু ছিলেন, আমাদের উজ্জ্বল কাকু ছিলেন, অনেক অভিজ্ঞ ব্যক্তিরা ছিলেন, যারা অনেক গাছ নিয়ে, তাদের কালচার, গাছকে তারা ভালোবাসেন, সবুজ নিয়ে তাদের সবকিছু, মানুষের মধ্যে সেই বার্তাটা তারা পৌঁছে দেন যে সবুজ গাছ আমাদের জন্য কতটা জরুরি। তো সবাই নিজেদের মতন করে বক্তৃতা দিচ্ছিলেন, তাদের যে জ্ঞান, তাদের যে জ্ঞানটা আছে তারা সেটা সবার মধ্যে দিচ্ছিলেন, সেটা খুব ভালো লাগছিল। আমাদের তরফ থেকে, আমার SM অ্যাগ্রো প্রোডাক্টসের তরফ থেকে আমাদের কিছু গিফট ছিল সবার জন্য, গাছের খাবার, সেটা আমরা সবাইকে চেষ্টা করেছি আমাদের তরফ থেকে দেওয়ার জন্য।
আর আমাকেও বরণ করে নিয়েছিলেন দাদা। আমার ভীষণ ভালো লেগেছে, সনাতন বাবু উনি বরণ করেছিলেন। যাই হোক, এটা আমার কাছে পাওনা, আমি পেয়েছি সেরা পাওনা এটা। আর এদিন খুব ভালো একটা কাজ হয়েছে এখানে, গ্রাফটিংটা শিখিয়েছিলেন। তো গ্রাফটিং এর ভিডিও থাকবে চ্যানেলে, এখানেই থাকবে, এই ভিডিওতে থাকবে, আপনারা সেটা দেখবেন। আশা করি নিজেরা বাড়িতে চেষ্টা করলে কিন্তু ইজিলি করতে পারেন। আচ্ছা, তাহলে কি জল দেওয়া যাবে না এতে এখন? না, একদম না। কতদিন থাকবে? মিনিমাম 4-5 দিন বাদে দেবেন। ঠিক বললাম তো দাদা? দাদা আমাকে আরেকটা দিন, এটা করে দিন। তারপর একদম পুরো রোদে রেখে দেবেন, আর 15 দিন পরে 4-5টা ডিএপি দানা। দাদা আমাকে একটু ডাল দিন, এটা করে দিচ্ছি। ডিএপি দানা দিয়ে দেবো জলের মধ্যে গুলে? না, এমনি থাকবে কতদিন? গোড়ায় দিয়ে সবাই কতদিন থাকবে? এটা মিষ্টির দোকানের প্যাকেটটা, এটা বুঝতে পারছি মোটামুটি। না, বলছি এখন কি সবাই থাকবে এটা? গ্রাফটিং টেপটা আমার বেকার আছে, এটা সবাই থাকবে? টানতে গেলেই ছিঁড়ে যাচ্ছে। এইটা আমার, এইটা আচ্ছা, হয়ে গেছে, এখন হয়ে গেছে অনেক। বলছি সবাই কতদিন থাকবে গ্রাফটিংটা? 3 দিন। ও গাছের পুরো ডাল লাগে না দাদা, মানে এই ডাল লাগে? তিনটা চোখ থাকবে, 3 থেকে 4টা চোখ থাকবে, সেটা দেখুন। চোখ কোনটা জিনিস? এই যেগুলোকে চোখ বলে, যেখান থেকে পাতা বেরোয় সেটাকেই চোখ বলে। 4টে চোখ মোটামুটি রাখতে। এটা কার? এটা হচ্ছে এই মালা করতে। দাদা কাটা। এটা হয়ে গেল? হ্যাঁ, এটা চলে যাওনি। সেদিন বাঁকুড়া এবার থেকে এবার কিভাবে রাখবো এটা? ছাওয়ায়? ছাওয়ায় রাখবে। ছাওয়ায় রাখবেন? কতদিন? খাওয়াই মিনিমাম একটা ভি গ্রাফটিং করবেন, দেখছো? গ্রাফটিংটা আমিও এ করবো। নড়বে কিন্তু ওটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে। দিন ডাল দিন দাদা, এটা একটু সরু করে দেবেন। একটা ভি গ্রাফটিং করবেন। বেরিয়ে আসে। চোখটা বেরিয়ে গিয়েছে। এই দিকটা নিন, এই ডালটা পছন্দ করেছে। আচ্ছা, নিজের ডাল, কাটা ডালটা নিজেরা নিয়ে যাবেন, হ্যাঁ, সাথে মিশে গেলে খুব সমস্যা হয়ে যাবে। দেখা গেল সিঙ্গেল মেটালিয়াম করে দিলেন, কাটা ডালগুলো যার যারটা সে নিয়ে যাবে। কোথায় আমার এটা? এইগুলো সব কাটা ডাল আছে। না না, আমার আরো ঠিক আছে। ওই যে ভি গ্রাফটিং হচ্ছে, দেখুন। ভি গ্রাফটিং কি দেখতে চেয়েছিলেন? এইটা আপনি পাবেন, এটা ভি গ্রাফটিংটা আমার দ্বারা হয় না। না না, এগুলো নেওয়া যাবে না। এগুলো এগুলো লাগবে। গ্রাফটিং এর ডাল যাদের লাগবে এ একদম এখানে হাত দেবেন না এখন। হ্যাঁ, ওই যে যাবে না। আচ্ছা, এরপরে কে আছে দেখি? আচ্ছা, যাদের হয়ে গেছে প্লিজ সরে যান, যারা একটু ফাঁকা করে দিন। ওপা বসু, দেখুন যে চলে আসা হয়ে গেছে। এটা কি তাহলে? হ্যাঁ, আপনি এবার চলে যান। একটা ক্যাপ লাগাবে। হ্যাঁ, এবার চলে। এবারে যে মুখটা নিচে বসা এই প্রবলেম। প্রিয়াঙ্কা চক্রবর্তী, হ্যাঁ, করা যাবে। মোটা রুস্টক হলেই হবে। আপনার সরু রুস্টক সেই জন্য হচ্ছে না। মোটা রুস্টক করলে তো অবশ্যই করা। যতক্ষণ ক্রাফটিং ক্লাসটা হয়েছে আমি চেষ্টা করেছি প্রথম থেকে ভিডিওটা নেওয়ার। আশা করছি আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে ক্রাফটিং কি করে করা হয়। তো আপনারা কিন্তু বাড়িতে এগুলো একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন, আশা করছি আপনারা সাকসেস হবেন। আর না পারলে তখন যদি অসুবিধা হয় তাহলে সেটাও জানাবেন। তাহলে বিভিন্ন জায়গায় গ্রাফটিংয়ের ক্লাস হয়, আমি চেষ্টা করছি কিছু গ্রাফটিংয়ের ক্লাসের ভিডিও আমি আমার চ্যানেলে দেওয়ার জন্য। সেটা আমি দেখছি কোথায় কিভাবে বোগেনভেলিয়া হোক বা যে কোনো গাছে গ্রাফটিং আমি চেষ্টা করব পুরো ক্লাসটা যেন এই ভিডিওতে আনতে পারি। তো এখন এটা আপনারা দেখুন, যদি পারেন, আশা করি পারবেন, কেন খুব সহজ সরলভাবে বুঝিয়ে দিয়েছে দাদা, তো কোনো অসুবিধা হবে না। আমাদের এই গ্রুপের পক্ষ থেকে যেভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে, বিভিন্ন বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের আশা রাখি এবছর অ্যাডেনিয়াম অনেকেই ভালো করতে পারবেন এবং অ্যাডেনিয়ামে ফুল করতে পারবেন এবং যদি পারে তাহলে ভাবো যে আমার এই স্বাস্থ্য
প্রচুর মানুষকে গিফট দিতে ভালোবাসি। আমার এইটুকুই আছে দেওয়ার মতন। তো আমার মনে হয় এই মানুষ খুব পছন্দ করেন, আর তারপর মানুষ এত ভালোবাসা দিয়ে থাকেন আমাকে। আমি এই জন্য আপ্লুত আপনাদের কাছে যে আপনারা আমাকে এত আশীর্বাদ করে যাচ্ছেন, এত ভালোবাসা দিয়েছেন। আপনারা গাছ নিয়ে থাকুন, সবুজে থাকুন, এটাই আমার প্রাপ্য। আপনারা খুব ভালো থাকবেন, এভাবে সুস্থ থাকবেন, গাছ করে যাবেন। আর আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটুকু সম্ভব আপনাদের জন্য করার। কত মাছ রয়েছে এখানে, লাইলন টিকা বলে নাকি মাছগুলোকে, সব ভালো লাগছে দেখতে। প্রচুর। এবার বাড়ি ফিরে যাব, কারণ আমি বললাম আমাকে দুটো অনুষ্ঠানে যাওয়ার আছে। ছোট্ট সুন্দর করে খুব ভালো একটি অনুষ্ঠান শেখ আসিউল্লাহ করেছে, গাছের ভুবনের অ্যাডমিন। সত্যি মানুষটি ভীষণ ভালো, ওর সাথে আমি অনেক দিন ধরে কথা বলছি। খুব রেসপেক্ট দিয়ে কথা বলে মানুষকে, এটাই পাওয়ার আর কি, যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার, এইটুকুই যথেষ্ট। প্রচুর গিফটস ওরা দিয়েছে আমাদের SM এগ্রো প্রোডাক্টসের পক্ষ থেকে, আমরাও গিফট দিয়েছি সবাইকে। আর চেষ্টা করি সবার পাশে থাকার জন্য। আর আপনারা এভাবে সবুজ নিয়ে থাকুন। প্রচুর বয়স্ক মানুষ এসছেন, আমার এত ভালো লাগছে দেখে। অনেক দূর দূর থেকে এসছেন, ওনারা গাছ করেন, বাড়িতে ছাদ বাগান করেন, সবুজ নিয়ে থাকেন। খুব ভালো লাগে এই বিষয়টা। আপনারাও সবুজে থাকবেন, খুব ভালো থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য আরেকটি ভিডিও।